প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ের পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে আমি অর্থাৎ ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেই। আজকে পেঁয়াজ অনেক কড়া করে ভাজবো, কারণ ডিম ভুনার জন্য কড়া করে ভাজলে ভুনা খেতে দেখতে খুব সুন্দর হয় আর খেতে অনেক স্বাদের হয়। যাই হোক, কথা শেষ। কথা বলতে বলতে ডিমের খোসা ছাড়ানো শেষ। এইবার ডিমে হলুদ মাখিয়ে দিয়ে কড়াইয়ের পেঁয়াজ একটু কষাই নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো কড়াইয়ে দিয়ে দিব। এরপর একটু সময় কষাইয়ে নেব। ডিমগুলো হলুদ মাখিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে দেখা যাবে ভাজা পেঁয়াজগুলো আরও বেশি মচমচে হয়ে যাবে। এইবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো, সব দিয়ে একটু সময় কষায় নেব। এগুলো দেওয়ার পর একটু সময় কষায় নিয়ে একটু ডিম হলুদের পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে। এবার দেখতে হবে পেঁয়াজগুলি যেন নরম হয়ে আসে। পেঁয়াজগুলি নরম হওয়া পর্যন্ত কষাতে হবে। যখন পেঁয়াজগুলি নরম হয়ে আসবে তখনই আর একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে না হওয়া পর্যন্ত। আর এই হচ্ছে আমার বানানো ডিম ভুনা রেসিপি। যাই হোক, এইভাবে যদি ডিম ভুনা রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন কত স্বাদের হয়। এর ফাইনাল লুক পরের ভিডিওতে আনবো ইনশাল্লাহ। আল্লাহ সুস্থ রাখলে সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।